আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা চলো আজকে কী করব তোমাদের সাথে টুকটাক শেয়ার করছি, কারণ ফুল শেয়ার করা তো সম্ভব হবে না, তবে যতটুকু সম্ভব হবে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবো, যাতে করে আমার সব ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা কাজ স্টার্ট করা যাক। তোমরা সঙ্গে থেকো আর পাশেই থেকো আমাদের, ঠিক আছে? চলো কাজ শুরু করা যাক। সকাল সকাল চলে গেছিলাম বাজারে যাওয়ার পর দেখলাম যে এই ছোট ছোট ইলিশের বাচ্চা, মানে ছোট ইলিশ মাছগুলো, তো ভাবলাম যে নিয়ে যাই দেখি, কারণ এই ছোট ইলিশ মাছগুলো আমার শাশুড়ি অনেক সুন্দর করে পাতুরি করে, খুব সিম্পলভাবে করে, কিন্তু খেতে খুবই মজা হয়। এটা শুধু তেলের উপরে রান্না হয় খাবারটা, কিন্তু খেতে খুব দারুণ হয়। আমি আজকে চিন্তা করেছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। আর দেখো মাছগুলো কিন্তু অতটা বড় নয়, মানে এই সাইজটা আর কি, খেতে অনেক টেস্ট লাগে আমার কাছে। তো এই সাইজের যে পাতুরিটা করে এটা কিন্তু অনেক দারুণ হয় খেতে, আমার শাশুড়ি করে। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আজকে রেসিপিটা আমি শেয়ার করে দিব। তো দেখো আধা কেজি আনছিলাম, যে আজকেই যাতে আমরা খেয়ে শেষ করে ফেলতে পারি, যেহেতু বাসায় আমি, আমার শাশুড়ি মা আর আমার মা আর আমার ছেলে, ও আর কতটুকুই খাবে। তো ভাবলাম যে নিয়ে যাই, দেখি আধা কেজি আজকে রান্না করব। তো এই তো শাশুড়ি মাকে বলছি পাতুরি করার জন্য, সে আসছে, পাতুরি করতেছে। আর হ্যাঁ, আমার শাশুড়ি কিন্তু হাতে অনেক ব্যথা, তারপরেও আমি বলছি তাই আর কি চেষ্টা করতেছে যে ঠিক আছে তোমাকে আমি রান্না করে দিব। তো এই তো রান্না করছে, তোমরা একটু দেখে নাও। খুব সিম্পলভাবে পাতুরিটা রান্না করবে, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়, খুব সুস্বাদু হয়। যদি একবার এভাবে ট্রাই করো অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে। আর হ্যাঁ, এটাতে কিন্তু তেল অনেক বেশি লাগে, কম তেল দিলে হবে না। এটা রান্নাটাই তেলের উপরে, এটাতে কিন্তু কোনো মশলা বা কিছুই না। তোমরা দেখলে বুঝতে পারবা, খুব সিম্পলভাবে রান্নাটা হয়, কিন্তু অনেক সুস্বাদু হয়। তো ওই দেখো ওই পাশের চুলায় আমার আম্মু মিষ্টি কুমড়া ভাজি করতেছে। আর আমাদের বাসায় মিষ্টি কুমড়া ভাজিটা কম বেশি সবাই অনেক পছন্দ করে, তাই 2-1 দিন পর পর মিষ্টি কুমড়াটা আনি আমি, কারণ মিষ্টি কুমড়া ভাজিটা আমরা সবাই খাই। আর তাছাড়া আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন মিষ্টি কুমড়া ঘরে আনা যায় না, কারণ ও মিষ্টি কুমড়াটা পছন্দ করে না বা খায়ও না। তো এই জন্য তখন মিষ্টি কুমড়াটা আনিও না। তো ও এখন যেহেতু বাসায় নাই, তাই 2-1 দিন পর পর মিষ্টি কুমড়াটা রাখি, কারণ মিষ্টি কুমড়া ভাজিটা আমার ছেলেও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, বিকজ আমার শাশুড়ি মা, আমার মা সবাই পছন্দ করে খায়। তো দেখো রান্নাটা কিন্তু খুব বেশি কষ্টের না, একেবারেই ঝামেলামুক্ত রান্না। শাশুড়ি মা রান্না করতেছে এখানে। আর ওই চুলায় কিন্তু সিম সিদ্ধ দিছি, আলু আর সিম, কারণ আলু আর সিমের একটা ভর্তা করা হবে, ওইটাও খেতে খুব সুস্বাদু হয়। জানি না তোমরা কারা কারা খাও, তবে আমরা খাই। তো রেসিপিটা দেখে নাও। দেখো রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। মাছটা না ভাজা লাগছে না কিছু করা লাগছে, কিচ্ছু করতে হবে না, খুব সিম্পলভাবে রান্নাটা, আমি বারবার বলছি, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়। আমার কাছে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগবে, তবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কারণ সবাই তো ইলিশ মাছটা পছন্দ করো। আমার জানা মতে বেশিরভাগ মানুষই, মানে যদি 100% হয় তার থেকে 99% মানুষই ইলিশ মাছটা খুবই পছন্দ করে। হয়তো বা 1% নাও করতে পারে, কিন্তু আমি এখনও শুনি নাই যে ইলিশ মাছটা কেউ পছন্দ করে না, এরকম কোনো মানুষ আমি এখনও দেখি নাই। তবে হ্যাঁ আছে, সবার যে সবটা ভালো লাগবে তাও কিন্তু না। তবে এই রেসিপিটা ইলিশের, এটা অনেকেই খায় অনেকভাবে করে, কিন্তু আমার শাশুড়ি যেভাবে সিম্পলভাবে রান্না করেছে, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তাছাড়াও আমাদের বাসায় ইলিশ মাছটা আমরা কোনো সবজি দিয়ে খাই না, কেউই খাই না। কোনো সবজি দিয়ে আসে না, অনেকে ডাঁটা দিয়ে খায়, বেগুন দিয়ে খায় বা অন্যান্য সবজি দিয়ে খায়। আমাদের বাসায় ইলিশ মাছ যদি আনা হয় তাহলে এক করতে পারবে সর্ষে ইলিশ, আর দ্বিতীয়ত করবে পাতুরি,
আর যদি পাতুরিও না করে তাহলে হয়তো বা মাছটা ভেজে ভুনা করা হবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, আর নয়তো বা কী করবে শুধু ভাজা করবে আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভাজবে মাছের সাথে, ওইটা খাবে। এছাড়া ইলিশ মাছ আমরা অন্য কোনোভাবে খাই না। আর এই যে এখানে এক পিস আনাম রাখছি, এটা হচ্ছে আমার ছেলেকে ভেজে দিব, ও খাবে, কারণ ও ভাজা মাছটা খুবই পছন্দ করে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে এতটুকুই আমি শেয়ার করব। আর এই দেখো বিকালে হচ্ছে স্বপ্নে গেছিলাম, স্বপ্নে থেকে টুকটাক কিছু এনেছি। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ছেলে হচ্ছে নুডলসটা খুব পছন্দ করে, আর এই নুডলসটা আমি সব সময় আনি, কারণ এটা হচ্ছে লো ফ্যাট, খেলে অতটা ঝামেলার নাই, তো এই জন্য আনি। আর এই পাস্তাটাও আমি প্রচুর আনি, তবে আজকে স্বপ্নে ছিল না, এক পিস ছিল, তো আমি ভাবলাম নিয়ে আসি, আবার তো সামনের সপ্তাহে যাব, তখন গেলে বেশি করে নিয়ে আসবো। তো এই তো আজকে দেখো লো ফ্যাট নুডলসটা নিয়ে আসছি হচ্ছে 2 প্যাকেট, আর হচ্ছে টোস্ট আনছি। এই টোস্টটা হচ্ছে আমার শাশুড়ি খায় চা দিয়ে, কারণ ওনার হচ্ছে অন্য টোস্ট ভালো লাগে না, যেগুলোর থেকে হচ্ছে ঘি একটা গন্ধ আসে। ওই ঘিয়ের যে বিস্কুটগুলো ঘিয়ে ভাজা, ওই বিস্কুটটা আর কি আমার শাশুড়ি খেতে পারে না, সে হচ্ছে একবারে সিম্পল যে বিস্কুটটা থাকে ওইটা খায়। তো এই বিস্কুটটা আনছি হচ্ছে আমার ছেলের জন্য, ওই বিস্কুটের সবগুলা ফ্লেভারই ও খুব পছন্দ করে, তো ওর জন্য আনছি। সমস্যা নেই, বাসার সামনে যেহেতু স্বপ্ন আছে আবার যাওয়া হবে, তো আজকে টুকটাকে নিয়ে আসছি। আর ও দেখো বাসায় আসার পরে ও কি করেছে, ও যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ বাসার অবস্থা হালুয়া হয়ে যাবে, কি আর বলবো। তবে ছেলে মানুষ যে এত দুষ্টামি করে এটা ওরে না দেখলে আমি বুঝতাম না, এত দুষ্ট ও, মানে কারো কথাই শুনে না, কাউকে ভয়ও পায় না, আছে না যে কাউকে না কাউকে ভয় পায় বা ধমক দিলে শুনে, ওরকম না, ও অনেক দুষ্টামি করে। ওই যতক্ষণ মাদ্রাসায় থাকে ততক্ষণই আর কি ঠিক থাকে, নয়তো বা তার অবস্থা অনেক খারাপ, সে নিজে সবাইরে জ্বালায়া শেষ করে দিবে। আর এখানে নসিলা খেয়ে দেখো ফেলে রাখছে, আর হরলিক্সের কৌটাও ফেলে রাখছে। আর ওই দেখো মা নামাজ পড়ছিল এখানে, আর এখানে দেখো ও জানালায় কি বাজছে, ওই দেখো চাদর বেঁধে রাখছে জানালায়, এটাতে বসে সে দোলনা খাবে নাকি, এখানে বসে কিভাবে দোলনা খাওয়া যায় বলো। তো এইগুলাই করে। আর দেখো বিছানার কি অবস্থা করে রাখছে, আর সে দেখবা কি করতেছে, ওই দেখো সে দাদির ঘরে শুয়ে শুয়ে ফোনও চালাচ্ছে, আবার আমাকে ভ্যাঙাইতেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।